এর সম্মানিত প্রধান অতিথি তিনি আক্ষেপ নিয়ে আপনাদের সামনে কিছু কথা বললেন। এটা কিন্তু জামাত ইসলামের মধ্যে নাই, গোটা বাংলাদেশ খুঁজে দেখেন জামাত ইসলামেরা কোনো সন্ত্রাস করেনি, ঠিক কিনা বলেন? কিন্তু এই বিএনপির মধ্যে কতকগুলো কি হনুরে। আমার মা বোনদের জন্য কিছু আলোচনা হবে, অন্য বক্তারা মা বোনদের ওয়াজ করে না, কিন্তু আমার ওয়াজের মধ্যে শুধু পুরুষের ওয়াজ থাকবে না, নারীদেরকে নিয়ে ওয়াজ করা লাগবে, ঠিক কিনা? কারণ এক নারী আমাকে এত বছর ব্যাসাইজ করছে ভাই, পালায়ে গেল যে এই প্রধানমন্ত্রী, তাই যদি ভবিষ্যৎ চিন্তা করতো যে আমার ভবিষ্যতে এরকম হতে পড়ায় আমাকে তিনজনের মধ্যে, আওয়ামী লীগ বলতেছে তুই জামাত ইসলাম করিস, তুই সামনে যা। জামাত ইসলাম বলতেছে ভাই আমি যুদ্ধ অপরাধী রে, আমাকে সামনে দিয়ে তোরা স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার স্থপতি পিছনে থাকতো। এই ফ্যানের বাতাসের পরেও কে ভাই ঘোষক বিএনপি শরীর যাদের সামনে আসলে ঘামতেছে না, কোন নামাজ কয় রাখাত নাই গরমের ভিতরে। এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনতে গিয়া যাদের শরীর ঘেমে গেল, আল্লাহ যদি বলেন আমার কোরআনের আলোচনা শুনতে গিয়া যে শরীর ঘামলো, ওই দেহের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আপনারা বলেন এরকম আল্লাহ সুযোগ দিতে পারে কি পারে না? কারণ আল্লাহ কোরআন ইরশাদ করেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা ওসিলা অন্বেষণ করো। নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া তুমি জান্নাতে যাবে তার কোনো গ্যারান্টি আমি আল্লাহ তাআলা যে কোনো একটা ওসিলা দিয়া তোমাদেরকে মাফ করতে পারি। এই তীব্র গরমের মধ্যে এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে যারা বসে শরীর ঘামতেছে, আল্লাহর কাছে আমরা ওসিলা চাবো, আল্লাহ এই ঘর্মাক্ত শরীরের জন্য জাহান্নামের আগুন তুমি হারাম করে দাও। কি কারণ আল্লাহ পারে কি পারে না? এই জন্যে আল্লাহর নামে মহব্বত নিয়ে সবাই একটু জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূর্য যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নাম উচ্চারণ করলে অথবা কেউ করলে আমি শুনলে জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রীধরপুর মাহফিলে আপনারা বসে আছেন, আপনি যখনই দরুদ শরীফ পড়লেন, আপনাদের দরুদ কিন্তু আর এখানেই নাই। একদল ফেরেশতার দায়িত্ব হলো আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের রওজা মোবারকে আপনার নামে দরুদগুলো পৌঁছায় দিবে। সেই দরুদ পড়তে কোনো আপত্তি আছে? হ্যাঁ। শ্রীধরপুর মাদ্রাসার উন্নতিকল্পে হাজী আইজউদ্দিন ও সাকেরা খাতুন নুরানি ক্যাডেট হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই কঠিন গরমের সময় ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, ভাইজান আল্লাহ পাক
আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করুন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমি মনে করেছিলাম হাসানুল ইসলাম হীরা, কিন্তু বিজ্ঞাপনে দেখলাম হাসাদুল ইসলাম। হাসাদ এটা আরবি শব্দ। হাসাদ কি শব্দ? এই কথা কন। হাসাদ শব্দের অর্থ হলো হিংসা। হাসাদ মানে কি? হ্যাঁ, সূরা ফালাক আপনারা যদি পড়েন তাহলে দেখবেন, মিন শাররিল কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব অমিন শাররিন নাফাসাতি ফিল ওকাদ অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হাসাদুল ইসলাম নাম রাখা যাবে না। ইসলামের হিংসুক এটা রাখা যাবে? হাসানুল ইসলাম হবে, হাসানুল ইসলাম। আপনারা মনে করতেছেন কোরআনের নাম আরবিতে নাম রাখলেই কাম হবে? সূরা রহমানের মধ্যে বহু জায়গায় তুকাজ্জিবান আছে না নাই? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এক লোক বলে, হুজুর আমার একটা মেয়ে হয়েছে, আমি নাম রাখবো তুকাজ্জিবান। আমি বললাম কেন? বলে সূরা রহমানে এতবার আল্লাহ যখন কইছে অবশ্যই ফজিলত আছে। আমি বললাম তুকাজ্জিবান শব্দের অর্থ হলো মিথ্যাবাদী। জোরে খান কি? তো এই জন্যে নাম, মুসলমানের নামেরও একটা অর্থ আছে, আছে না নাই? জোরে খান আছে না নাই? হ্যাঁ, বিশেষ করে আরবি শব্দের অর্থ একেবারে জল জল। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, তিনি আক্ষেপ নিয়ে আপনাদের সামনে কিছু কথা বললেন। এটা কিন্তু জামাত ইসলামের মধ্যে নাই। গোটা বাংলাদেশ খুঁজে দেখেন, জামাত ইসলামেরা কোনো সন্ত্রাস করেনি, ঠিক কিনা বলে? কিন্তু এই বিএনপির মধ্যে কতকগুলো কি হনুরে, কি হনুর একটা ভাব নিয়ে দীর্ঘ 16 বছর হলে না খাওয়া শরীর, বুঝেছেন না? তো যাই হোক, ওনার কথা আমার অত্যন্ত ভালো লাগলো যে নির্বাচন এখনো হয়নি। জোরে কোন ঠিক কিনা? সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। কারণ আমরা বাংলাদেশে স্বাধীনতার পরে বাপের শাসন দেখছি, দেখিনি? বাপের শাসন দেখছি। তারপরে দেখলাম স্বাধীনতার ঘোষক আমাদের ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার শাসন আমরা দেখলাম। তারপরে আমরা দেখলাম চাচা, এর চাচা, ধরে কেন ঠিক কিনা? তারপরে চাচারে সরাইয়া দেখলাম ওই যে ভাই ছিল, সেই ভাইয়ের বউ ভাবি, আমাদের বউগুলার ভাবি শাসন করলো। তারপর দেখলাম ভাবির পরে আবার ওই বাপের মেয়ে বুবু আইলো। যখন কথা ঠিক না, বুবুর পরে আবার ভাবি, তারপরে আবার বুবু। ভোটে হোক বা না হোক, দীর্ঘ 16-17 বছর আমাদের মাথার উপরে স্বৈরাচারী হয়ে থাকলো। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কিন্তু এই 50 বছরে অনেক কিছুই দেখলাম। জোরে কোন ঠিক কিনা? সব দেখা শেষ, এখন আল্লাহর কোরআন দেখার বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্যে আমি আপনাদের সামনে, যারা আমার সামনে কঠিন গরমে বসে আছেন, আমি লম্বা চড়া আলোচনা করব না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যখন খুব গরম দেখবা তখন তোমরা ইমামতি করার সময়ও সজাগ হবে। লম্বা চড়া নামাজ পড়া যাবে না, ছোট মোটো সূরা দিয়ে নামাজ পড়া লাগবে, কারণ গরম চলতেছে। ঠিক? তাহলে তার ওয়াজ বেশি করা লাগতেছে না। তো ভাইজান, আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যেনারা আলোচনা করে আপনাদেরকে শুনাইছেন। আজকের এই মাহফিলে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মাদ্রাসার ঘরের মধ্যে আছেন, মঞ্চে আছেন,
সমস্ত আলেম ওলামা বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে তীব্র গরমের ভিতরে আমার সামনে যারা বসে আছেন, এমন একটা জায়গায় বসে আছেন যে জায়গাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। সর্বসাকুল্যে রিয়াজুল জান্নাহ হলো দুইটা। একটা হলো আল্লাহ রাসূলের মসজিদের মেম্বার, মসজিদ নববীতে মেম্বার থেকে রাসূলের রওজা মোবারক পর্যন্ত যে ফাঁকা জায়গা থাকে, ওই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। আর একটা হলো যেখানে কোরআন হাদিসের তাফসীর হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, ওই মাহফিলকে বলা হয় রিয়াজুল জান্নাহ। যত বড়ই পাপী হোক, এই মাহফিলে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে মাফ করে দেয়। এই রিয়াজুল জান্নাহ বেহেশতের টুকরায় আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে আছে না নাই? ওনাদের কি বসার ব্যবস্থা আছে? আছে, মাশাআল্লাহ। আমার মা বোনদের জন্য কিছু আলোচনা হবে। অন্য বক্তারা মা বোনদের ওয়াজ করে না, কিন্তু আমার ওয়াজের মধ্যে শুধু পুরুষের ওয়াজ থাকবে না, নারীদেরকে নিয়ে ওয়াজ করা লাগবে, ঠিক কিনা? কারণ এক নারী আমাকে এত বছর ব্যাসাইজ করছে ভাই রে, হায় হায়। এই যে মেয়া মানুষরা বিশাল ক্ষমতাধর হয়েছিল আমাদের এই বাংলাদেশে, যাবে না। হ্যাঁ, হাজার হাজার ছাত্র জনতা নিজের জীবন দিয়েছে, প্রায় 22,000-এর মতন। তারা আহত হয়েছে, কারো চোখ নাই, হাত নাই, পা নাই, জীবন আর কিছু করতে পারবে না, এরকম আছে 22,000-এর উপর। একটা নারী ক্ষমতা, কি লোক, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, সেই মা বোনদের জন্য ওয়াজ করা দরকার আছে না নাই? অবশ্যই করা লাগবে। আমার সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই তীব্র গরমের ভিতরে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাকে আর কোনো টেনশনই নেই, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহর প্রশংসা এই কারণেই বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। আপনারা বলেন তো, যে সমস্ত ছাত্র জনতা দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে চলে গেল, 5ই আগস্টে তো স্বাধীনতা হলো, এই জুলাইয়ের মধ্যভাগ থেকে শুরু করে এ পর্যন্ত যারা বিদায় হয়ে গেল, আমরা বক্তারা কিন্তু তাদেরকে বলি শহীদ। জোরে বলেন, তারা কি? আচ্ছা, কোনো হিন্দু যদি মারা যায়, যারা মারা গেল এর মধ্যে একটা মনে করেন 2-4টা হিন্দু মরছে, এরা কি হিন্দুরা মুসলমান? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এ কথার দ্বারা বোঝা যায় মুসলমানের মধ্যে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে তারাই শুধু শহীদ হবে। জোরে বলেন কথা ঠিক কি না? তাহলে মুসলমানের ঘরে আমরা জন্মগতভাবে দুনিয়াতে এসেছি, এজন্য আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার একটা কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী, ধরে বলেন কি নবী? বিশ্ব নবীর উম্মাত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন।
যেই নবী লাইলাতুল মেরাজে বেহেশতের মধ্যে ঢুকলে ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি বেহেশত থেকে বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবেন। লাইলাতুল মেরাজ কোন রাত? ফেরেশতা যখন রাসূল জান্নাতে ঢুকলেন তখন জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বার না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ বলেন চিরস্থায়ীভাবে আমি তাকে জান্নাত দিয়ে দিই। তো আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। তখন নবী বললেন, জিবরাইল তুমি কি মনে করছো? তুমি কি মনে করেছো? আমি হলাম নবী, আমি হলাম নেতা, আমি আমার জন্য জান্নাতে ঢুকি নাই, আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে ওইটা দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। যেই নবী জান্নাতে গিয়ে আমাদের কথা বলে নাই সেই নবীকে আমাদের নেতা হিসেবে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর যেই নেতা প্রাণ ভয়ে তার বোনকে নিয়ে বাংলাদেশ থেকে চোরের মতন পালায়া যায় ওই নেত্রী নেতা বানায়া বাংলার মুসলমানের কোনো লাভ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এমন একজন নবীর উম্মত যেই নবী জান্নাতে ঢুকবে না যতক্ষণ আমরা না ঢুকি। সেই নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনাদের সামনে তাফসির হবে, আলোচনা হবে। এ কোরআনকে একটু আপনারা দেখেন। দেখলেন তো এতদিন তো বহু দেখলেন, ঠিক কিনা বলেন? কোরআনকে কি দেখছেন? তো সামনে একটা নির্বাচন আসতেছে, আল্লাহর কোরআনকে দেখার কিন্তু একটা সুযোগ আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? যেই কোরআনের প্রথমেই বলা হয়েছে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ সবাইকে হেদায়েত দিবে না পাইকারি হারে। হুদাল লিল মুত্তাকিন। কারণ আবু জেহেলও কিন্তু কোরআন শুনেছে। আবু জেহেল কোরআন শুনে নাই? জোরাগান শুনে নাই? আপনার তো গরমের মধ্যে বসার চান্স পাচ্ছেন, মাথার উপর ফ্যান ঘুরতেছে। আর আবু জেহেল যখন কোরআন শুনেছে তখন বসার চান্স নাই। আপনারা কিন্তু বক্তার সামনে বসেছেন, জোরে কোন ঠিক কিনা? আর আবু জেহেল কিন্তু বক্তার সামনে না, বক্তার পিছনে চোরের মতন চুপি চুপি রাত জায়গা কোরআন তেলাওয়াত শুনছেন। সকালবেলা এসে আবু জেহেল মুখ ফসকে বলেছে, মুখ ফসকা গেছে। আপনার ফসকা বুঝেন? হঠাৎ মুখ থেকে বার হয়ে গেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সমস্ত কাফেরা চুপ করছে। নেতা কি কইলেন? নেতা কি কইলেন? আবু জেহেল কয়ে আমার তো খেয়াল নাই রে, আমি চোরের মতন যে কাম করতেছিলাম এটা তো প্রকাশ হয়ে গেল। আবু সুফিয়ান বলে, নেতা বলতেছেন যখন তাহলে ভালো করে বলেন। আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, এইটা শুনতে শুনতে রাতটা কোন দিক দিয়ে গেল আমি নিজেই বুঝতে পারি নাই। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে শুনতে রাত চলে যায় আপনি বুঝতে পারেন না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আমার কথা কি বুঝলেন? শুনলেই যদি রাত চলে যায়, শুনতে যদি এত মজা লাগে তাহলে সেই কোরআন এভাবে ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, হক কথা রে, তুই যে প্রশ্ন করলি এটা খুব হক বোঝেন। কুল জাল হক যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আবু জেহেল বলতেছে, সুফিয়ান তুই যে কথা বললি যে কোরআন ধরলে অসুবিধা কি, এর উত্তর যদি শুনবার চাস তাহলে আমার মুখের কাছে আয়। জোরে বলা যাবে না, কারণ হক কথা। মুনাফিকের সরকার, স্বৈরাচারী সরকার যখন ক্ষমতায় থাকে তখন জোরে বলা যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আয় 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 আমার কাছে আয়।
তা আবু সুফিয়ান যেই কাছে গেছে, আবু জেহেল কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি ধরি, এই কোরআনকে যদি গ্রহণ করি, তাহলে তোর আমার নেতৃত্ব থাকবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। এখন আপনারা বলেন, এই কোরআনকে ধরলে বাংলাদেশে কোনো ভুয়া নেতা চলবি? চলবি? দরকার হলে কোরআনের বিরুদ্ধে সংঘবদ্ধ দল করো, কোরআনকে যেন বাংলার জমিনে প্রচার করতে না পারে। এটা হলো আবু জেহেলের গোষ্ঠীর চিন্তা ভাবনা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমার সামনে যারা বসেছেন, আপনারা কি আবু বক্করের লোক হবেন না আবু জেহেলের লোক হবেন? আবু বক্করের চরিত্র কি জানেন? নবীর কাছে গিয়ে বসতেন, নবীর কাছে গিয়ে বসতেন, নবী কোরআন তেলাওয়াত করতেন, আবু বক্কর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলে, আবু বক্কর আমি কোরআন তেলাওয়াত করি, তুমি শোনো, কিন্তু চোখ দিয়ে পানি পড়ে কেন? আবু বক্কর বলে, হুজুর আমি শুধু শুনতেছি না, আমি হৃদয়ের মধ্যে কলিজার মধ্যে এই কোরআনকে আমি গেঁথে নিচ্ছি। কারণ আপনি বলেছেন সামিনা, শুধু শুনলে হবে না, ওয়াতাআনা, এই কোরআনকে আমল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা পাবনাবাসী, চাটমোহরবাসী, আপনারা বলেন খালি শোনা যাবেন, খালি শোনা যাওয়ার জন্য আল্লাহর কোরআন, খালি কোরআনকে আমরা শুনি বলে প্রাইমারি আজকে 2 তলা 3 তলা হয়ে গেছে, আর কোরআনের মাদ্রাসা ভিক্ষা করে চালান লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনকে যদি আমরা গ্রহণ করতাম, বাংলাদেশের একটা প্রাইমারি থাকতো না, সব প্রাইমারি ভাঙ্গা দিয়া হাফিজি মাদ্রাসা তৈরি হতো। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ট্যাক্সের টাকা নিয়ে, আমার টাকা নিয়ে, রক্ত খরচ করা টাকা নিয়ে আগডুম বাগডুম ঘটম সাথে ঢাকঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা মুসলমানের দেশে চলতো না, চলতো জালিকাল কিতাবুল আরাইবা হুদাল্লিল মুত্তাকিন। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন আসেন, আমি আপনাদের সামনে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এবং কোরআনের তাফসির নিয়ে আলোচনা শুরু করব। আজকের বিষয় হলো কোরআন শুধু শুনবো না, আল্লাহর কোরআন বাস্তব বাংলার জমিনে দেখতে চাই। খালি কোরআন আমরা শুনবো না। কারা কারা আল্লাহর কোরআন এই বাংলাদেশে দেখতে চান তারা একটা হাত তোলেন তো দেখি, একটু অন্তর থেকে তুলবেন। লিল্লাহি আকবার, হাত নামান। আল্লাহ তোমার বান্দারা এতদিন শুধু কোরআন শরীফ শুনছে, আল্লাহ তাও ভালোভাবে শুনবার পারেনি, বক্তারা হক কথা বলবার গেলি মাইক কাড়ে নেওয়া হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে পাবনা জেলায় বহু মাহফিল আমি এসেছি, আমাকে মঞ্চ পর্যন্ত আসতে দেওয়া হয়নি। বহু মাহফিল, আপনারা হয়তো মনে করেন বদরুল সাহেবের নাম শুনি, মাইকিং শুনে আসে না কেন, আমি ঠিকই আইছি, কিন্তু আমার ঘর থেকে বিদায় করে দিতে হুজুর মঞ্চ যাওয়া যাবে না। আজকে কোন মরদ আছো? আসো তো, আসো, আমি টেনে আইছি, আসো আজকে নামাও। এই জন্য অনেকদিন পর আজকে আমরা শুধু কোরআন শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন বাংলাদেশে চালু হলে এই দেশটা কেমন হবে এটা আজকের মাহফিল আমরা দেখে যাবো। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনে বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই ছেলেরা, এই দিক তাকাও। ঢাকা ভার্সিটি বাংলাদেশের অনেকে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় একটা পাগলকে ছাত্ররা মেরে ফেলে দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি শিক্ষা? যে শিক্ষা মানুষের কোনো নৈতিকতা শিক্ষা দেয় না, একটা মানুষকে, জীবন্ত মানুষকে মেরে ফেলে দিচ্ছে, রক্তাক্ত করতেছে, এরপরে বিবেক জাগ্রত হয় না। আপনারা বলেন এগুলাকে শিক্ষা বলা হয়? জন্তু জানোয়ারের চাইতো এদের চরিত্র খারাপ। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আবার সাথে সাথে আল্লাহ বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন।
মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে, কর্মগুণে এই মানুষগুলো আবার পশুর চাইতেও জঘন্য হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আসুন ভাইজান, আল্লাহ যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এর আগে বাংলা অর্থ শোনেন, এরপরে তাফসীর। আল্লাহ বলতেছেন আল্লাযী মানে যিনি, যিনি কে? আল্লাহ। খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করা হয়েছে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষার জন্যে। কিসের জন্যে? মৃত্যু আর হায়াত। আগে কিন্তু মৃত্যু, তারপরে কিন্তু হায়াত। আমরা অনেক সময় অপরের মৃত্যু নিয়ে চিন্তা করি, করি না? যে অমুকে মারা গেল বারে, আর একজন বলতেছে মূল্যহীনই না, অ্যাক্সিডেন্ট করে মরছে। এই নিয়ে কিন্তু চিন্তা করি। কিন্তু আপনি জানেন যারা অপরের মৃত্যু নিয়ে চিন্তা করতেছেন তাদেরই মৃত্যু হবে। এখানে যারা বসে আছেন আপনারা সবাই বাড়ি যাওয়ার পারবেন তার কোনো গ্যারান্টি? অন্তর থেকে বলেন, যাওয়ার কোনো গ্যারান্টি আছে? খুব খেয়াল করবেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করা হয়েছে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। আর পরীক্ষার সাবজেক্ট হলো আইয়ুকুম আহসানু আমালা। যে সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে সে পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। যেটা বলেন কি আমল? একটু হোহা না করলে তো তাফসীর বুঝবেন না। তো সুন্দর আমল যদি আমরা করতে চাই, অন্তর থেকে বলেন, সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? কি পরিবেশ? সুন্দর পরিবেশ মানে ওঠা বসা চলবে? কিসের ওটা? আমি কি বলছি যে সারা রাত ওয়াজ হবে? আমি আজকে আপনাদেরকে আল্লাহর কোরআন দেখাবো। এই কোরআন বাংলাদেশে যদি চালু হয়ে যায় বাংলার মানুষ এমনি ভদ্র হয়ে যাবে। ধরে করার কথা ঠিক নেই, এমনি কিছুই করা লাগবে না। তো একটু দেখেন, সুন্দর পরিবেশ লাগবে। সুন্দর পরিবেশ যদি আপনি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি আপনি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান তাহলে ডক্টর কামাল হোসেনের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ডক্টর ইউনূসের হাতে যখন আপনারা কেয়ারটেকার সরকারের দায়িত্ব দিলেন, কিছুদিন আগে ডক্টর ইউনূস ডক্টর কামালের কাছে গেছে সংবিধানের কিছু পরিবর্তন করার জন্য। যারা মুসলমান হবে তারা মানুষের তৈরি সংবিধান খেয়াল করবে না, খেয়াল করবে বান্দার জন্য আল্লাহর কোরআনের সংবিধান। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে সুন্দর একটা রাষ্ট্র করতে গেলে সুন্দর একটা সংবিধান লাগবে। আর সবচাইতে সুন্দর সংবিধানের নাম কি? আল কোরআন। জোরে বলেন, নাম কি? যারা বলবেন না মুখ বন্ধ করে রাখবেন। আল্লাহ রাসূল বলেন হুজ্জাত আল্লাহ, এই কোরআন হলো তোমার দলিল। কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি তুমি জবান বন্ধ করো, মৃত্যুর আগে আল্লাহ তোমার জবান কাইরা নেবে। তুমি সব কিছু পারবে কিন্তু ইমানের কলেমা তোমার জবানে উচ্চারণ হবে না। রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলমা কইতে কইতে যদি মারা যায়, শুধু কলেমা বলে মারার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এখন আসেন, এই কোরআনটা কেমন নিজের চোখে একটু দেখেন। নিজের চোখে একটু দেখেন আল্লাহর কোরআনটা কেমন। আজকে 4 জন কোরআনের হাফেজকে পাগড়ি পরানো হলো, আপনারা হয়তো তেমন গুরুত্ব দিয়ে দেখলেন না। যদি আসতো এই গ্রামে একটা এমবিবিএস ডাক্তার আছে, ওরে বাবারে, এই গ্রামে একটা মেজর আছে, ওরে সর্বনাশ, এই গ্রামে একটা এসপি আছে, ওরে বাবা। আজকে এসপি থাকলে, যদি মেজর থাকে, আজকে যদি ডাক্তার থাকে, অনেকেই বলে তুমি ডাক্তারের বাপ, তুমি মেজরের বাপ, তুমি অমুক নেতার বাপ,
তুমি এসপির বাপ, কিন্তু যারা কোরআনের বাপ হলো তাদেরকে আমরা কিছুই বললাম না। তার মানে এসপি বুঝি, ডিসি বুঝি, এমপি বুঝি, কিন্তু আল্লাহর কোরআন আমরা বুঝি না। যারা কোরআনের হাফেজ হলো তারা তো জান্নাতে যাবেই যাবে। তাদের আপনজনের মধ্যে 10 জনকে যাদের ওপর আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিছে, তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। তাহলে যারা কোরআনের হাফেজ তারা তো জান্নাতে যাবেই। আপনজনের মধ্যে 10 জন যাদের ওপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে, যেরকম বাপ মা, জাগির, মাদ্রাসা তৈরিকারী, মাদ্রাসায় দানকারী, এরকম 10 জন মানুষকে তারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহটাও কয় না বারে। তাহলে খালি মর্তবা ফজিলত শুনলে তো হবে না, এটা বাস্তবে দেখতে হবে। মসজিদের মেম্বরে বসে হযরত ওমর নিজের গালি নিজে চড় মারতেছেন। এই ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি বলে, আর আমির আল মুমিনিন, আপনি কি পাগল হলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন, ব্যাপার কি? উমর ফারুক বলে, ওসমান, এই মেম্বরে বসে আমার মন বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা। আমার মন অর্ধ পৃথিবীর খলিফা। ওমর, আমার অতীত দেখা লাগবে, আমার ভবিষ্যতের চিন্তা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পালায়ে গেল যে প্রধানমন্ত্রী, তাই যদি ভবিষ্যৎ চিন্তা করতো যে আমার ভবিষ্যতে এরকম হতে পারে, জনগণ আমাকে এমন ভাবে ধরবে, আমাকে পালায়াও যাইতে হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই ভবিষ্যতের চিন্তা যদি করতো তাহলে স্বৈরাচারী হতে পারতো, কিন্তু না। এখন হযরত ওমর বলতেছে, ওসমান, বর্তমানে আমি অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু আমার অতীতের খবর জানো? ওসমান গনি বলতেছে, আমির আল মুমিনিন, অতীতে কি ছিলেন? উমর ফারুক বলে, অতীতে আমি রাখালি করতাম। আমি খালার বাড়িতে কি করতাম? রাখালি, বোঝেন না আপনারা? সন্ধ্যার সময় যখন আসতাম, খালা ছাগল গুনে বলতো, ওমর, কয়টা নিয়ে গেছো, কয়টা ফেরত আনছো? আমি ছাগল গুনে দেখি 2-3টা কম, আবার দৌড় দিতাম। পাহাড়ি এলাকায় ছাগলগুলো খুঁজে খুঁজে বের করে খালার কাছে যখন জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো, ছাগল হেরানোর ভুল, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন, আমি কোথায় থাকবো, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহর কোরআন আজকে আমাকে কোথায় থেকে কোথায় পৌঁছায় দিচ্ছে। এখন কোরআন পাগল তৌহিদি জনতা, আপনারা বলেন তো, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কেমন ক্ষমতা দেখছেন? এই কোরআনের ক্ষমতা কেমন দেখার জন্য ভাই এখানে গল্প করা চলবে না রে, সোনার সানেরা, কোনো গল্প নেই। গল্প করলে সাইডে যান। এই কোরআনের ক্ষমতা কেমন এইটা দেখার জন্য হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশ ধারণ করে মদিনার অলি গলি ঘুরতেছেন, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি ওটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল রে, আমি তোমার সালাম দিলাম, উটের 1 পেয়ালা দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দিলে না। উটের দুধ আমাকে দিবা কি দিবে না সেই কথা না বলে তুমি মুসকি মুসকি হাসতেছ। রাখাল বলে, পথিক, তুমি আমার সালাম দিলে, উটের দুধ চাইলে আমি তোমাকে দিবার পারবো না। দুধ যদি নিবার চাও তাহলে আগে তোমার পরিচয় দাও। আগে তোমার কি দাও? ওমর ফারুক চিন্তা করতেছে, আল্লাহর কোরআন দেখার জন্য আমি ছদ্মবেশ হলাম, এখনই যদি পরিচয় দেই তাহলে তো আমার গুমুর ফাঁস হয়ে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনারা বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? যারা বলবেন না, একই বিষয়ে তিনটা বিষয়, ধরে কোন কয় বিষয়? তিনটা বিষয়ে একাধিক পিতা রাখা খারাপ। একটা হলো জন্ম দেওয়া বাপ। কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে, তাহলে বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, তাহলে বুঝবেন ওর জাতির মধ্যেও ভেজাল আছে। আপনারা বলেন তো ইসলাম জাতির মধ্যে কোনো ভেজাল আছে? কেউ যদি বলে আমার আদি পিতা দুইটা, তাহলে বুঝবেন ওইখানে ও ভেজাল করছে। আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্ম দেওয়া পিতা আমাদের বাপ। জোরে কোন কথা ঠিক? তাহলে যারা কোরআন আয়াত পারেন তারা পড়বেন, যারা না পারেন তারা মনোযোগ দিয়ে শুনে আমি শেষ করা মাত্র আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন উমরকে বলতেছে, উমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও, তুমি আসল পরিচয় দাও। আপনারা বলেন তো উমর ফারুকের আসল পরিচয় কি? অর্ধ পৃথিবীর খলিফা। এই কোন অর্ধ পৃথিবীর খলিফা? উমর এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সাবেক মন্ত্রী। এই যে আজকের প্রধান অতিথি হলেন সাবেক চেয়ারম্যান। কিরে সাবেক কিরে? কয় হুজুর আগে ছিল। শোনেন, একটাই মাত্র পরিচয়, বদরুল রশিদ না, মৌলানা না, বক্তা না, একটাই হলো আমাদের পরিচয়। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম রেখেছে মুসলমান। জোরে বলেন আমাদের পরিচয় কি? আরো জোরে। এই যুবকেরা তোমরা কথা বলো না কেন বাজান? কে রে যুবক তরুণ, হ্যাঁ? তোমাকে এমন সহজ আবু সাইদ বলল মার। আবু সাইদ যেদিন জীবন দিয়েছে সেদিন থেকে বাংলাদেশের মোড় ঘুরে গেছে। জোরে কোন কথা ঠিক কি? ভয়ে দৌড় মারছে আবু সাইদ, ভয়ে দৌড় মারছে। পুলিশের গুলির সামনে বলল মার মার। দেখছেন, যুবক সাহস করেছে, গুলির সামনে জীবন দিয়েছে। আজকে প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা নেতা আবু সাইদের বাড়িতে যাচ্ছে, তার কবর জিয়ারত করতেছে। আর ইসলামী আন্দোলনের আলেমরা বলতেছেন আবু সাইদ মরে নাই, জীবন দিয়ে চিরজীবন লাভ করে শাহাদাতের পিয়ালা পান করেছে। জোরে কার কথা ঠিক কিনা? তোমাদের মতন তরুণ যুবক যদি সাহস না করতো, আমাকে মতন বুড়ারা এরকম ডাইরেক্ট ওয়াজ করতে পারত? ঠিক তো কথা কও না কেন? কি বলতেছি একটু খেয়াল করবেন। একটাই মাত্র পরিচয়, সেই পরিচয় হলো মুসলমান। ওমর ফারুক বলতেছেন, রাখাল তুমি যখন আমার পরিচয় চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসার কারণ কি? রাখাল বলতেছে আসল না নকল? এই জায়গাতে তো ধরা। আপনি যে বললেন আমি মুসলমান, এখন প্রশ্ন হচ্ছে আসল না নকল? যেজন নামাজ পড়ে না, লা সালাতা লা ঈমানা, তার নামাজ নাই, তার ঈমানই নেই। ঈমান যদি না থাকে তাহলে সেই মুসলমান? তাহলে আপনাদের এখানে যদি কোনো যুবক এরকমও থাকে যে এখন পর্যন্ত এশার নামাজে পড়েনি, না না না, যদি কোনো যুবক থাকে, কি মুরব্বীরাও আছেন নাকি? হ্যাঁ, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস, তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। এই অর্থে আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? যারা নামাজ পড়েননি তারাও বলেন বেনামাজি। আরো জোরে
নামাজ না পড়ে সেই বান্দাও কাফের কাফের মিছিল করতেছে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, ও যদি ফজর থেকে নামাজ ধরে, ও সারা জীবনে যত নামাজ না পড়েছে আমি সব পাপ মাফ করে দিলাম। আপনারা বলেন আল্লাহ মাফ করতে পারে কি পারে না? রাখাল বলতেছে তুমি আসল না নকল? উমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আপনাকে পাবনার মতিউর রহমান নিজামীর নাম শুনছে? হ্যাঁ, উকিল যা বলতেছে হুজুর আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি হবে না। আপনি একটা দরখাস্ত লেখেন যে আমি রাষ্ট্রপতির কাছে আমার জীবন ভিক্ষা চাই। মতিউর রিজানি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসি লাগতেছে তোমার কথা শুনে। তুমি তো আমারে কইলে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চান। আরে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই মরা যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন নেওয়ার মালিক আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে ফাঁসি হবে মৃত্যু হবে না, এটা কেমন কথা? এমন সময় নিজামী সাহেব কোরআনের আয়াত পড়তেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। মতিউর রহমান নিজামীর এলাকা হলো সাতিয়া। সাতিয়ায় আমি বহু মাহফিল করেছি, বহু মাহফিলে বলেছি ভাই এই লোকটাকে যুদ্ধ অপরাধী ছিল। আরে একজন বলতেছেন না, বাদ বাকি সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? যিনি বিচার করেছেন এসকে সিনহা প্রধান বিচারপতি এক সময় ছিল, ওরে যখন ঘাট ধরে বাইর করে দিল তখন থেকে সব বলতেছে জামাত ইসলামের যত নেতা, বিএনপির সালাউদ্দিন কাদের সহ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা একজন অপরাধী নয়, সব সরকারের আক্রোশে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। অন্যায়ভাবে ফাঁসি দিলে উই কি হয়? মরে। কোরআনের আয়াত তার প্রমাণ। রাখাল বলতেছে তুমি যদি সত্যি মুসলমান হবা তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে আমার চমকে উঠছে, ওরে বাবা রে। কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে উমর যদি ভুল করে সেই ভুলটাও রাখাল পর্যন্ত ধরবার পারবে। সুবহানাল্লাহ। কোরআন যখন চালু থাকে ভুল ধরার সুযোগ আছে না নাই? জুমার দিনে খুতবা দিচ্ছে হযরত উমর, খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলতেছে কে ভাই আমার খুতবার কি উচ্চারণ খারাপ হচ্ছে, সুর কি খারাপ, আমি কি ভুল পড়তেছি? তখন বলে না আপনার খুতবা সুন্দর। তাহলে আমার খুতবা শুনবা না কেন? বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেবেন। আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পালেন? এটা না বলা পর্যন্ত আমরা খুতবা শুনবো না। আপনারা বলেন তখন হযরত উমর কি বাংলাদেশের প্রধানমন্ত্রী? বাংলাদেশের মতন ৯৬টা দেশের প্রধানমন্ত্রী, তার খুতবা আটকা দিছে জুব্বা লম্বা দেখে। ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। এমন সময় ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ ওমর ফারুকের একটা ছেলে ছিল। ছেলেটা ৩০ পারা কোরআনেরও হাফেজ, আবার ৬ লক্ষ হাদিসের হাফেজ।
দেখেন একজন নেতার ছেলে কি হওয়া লাগবে দেখছেন? আর আমাকে নেতাগুলোর ছেলে দেখেন তো, আপনাকে এমপি, আপনাকে চেয়ারম্যান, বাংলাদেশে দেখেন নেতাদের ছেলেরা কোথায় পড়ে। এইরকম মাদ্রাসায় যদি এমপির ছেলে পড়তো, উপজেলা চেয়ারম্যানের ছেলে পড়তো, ডিসির ছেলে পড়তো, এসপির ছেলে পড়তো, তাহলে মাদ্রাসা ভিক্ষা করে চলন লাগতো না, সংসদ থেকে মাদ্রাসার বেতন দেওয়া হতো। জোরে কোন কথা ঠিক কিনা? সুবিধা আছে, পড়ান লাগবে না, হুজুর মরে গেলেই জান্নাত। আমি বললাম কেমনে? বলে আমার এলাকার যত নেতা মরে খালি মাদ্রাসা যে কোয়া যুমুক নেতা পড়ছে, তোমরা আসো, নেতার জন্য কোরআন শরীফ খতম দেওয়া লাগবে। তখন হুজুরা ছাত্রকে লিয়া বলে চলো যাই। নেতার বাড়িতে খালি ঝুঁকিয়া 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 3 খতম দিছে। জোরে কোন কয় খতম? 3 খতম দিয়ে দোয়া করতেছে, আল্লাহ আমরা নেতার ছেলের দাওয়াতে নেতার বাড়িতে এসে 3 খতম কোরআন পড়া দোয়া করতেছে, আল্লাহ আর যা সওয়াব হয় সব নেতা দিয়ে দেব। 2 কান্দে 2 ফেরেশতা কয়, আল্লাহ এই শালা মৌলবীরা কি কয়, হ্যাঁ এটাকে কান্দত থাকাতে আমরা বিপদত পড়ে গেছি। যখন কোরআন শরীফ পড়িছে, আলিফ পড়ার সাথে সাথে 10 নেকি, লাম পড়ার সাথে সাথে 10 নেকি, মিম পড়ার সাথে সাথে 10 নেকি, এদের আমল নামায় লেখা শেষ। এরকে পড়াও শেষ, নেকি লেখাও শেষ। এখন ওর হাত তুলে বলতেছে অমুক নেতা দেও, তুই একই সব কয়বা। আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাকো, কোরআন শরীফ কোনো মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে বলেন কথা দেখতে না? মানুষ মরে গেছে, তার লাশের জন্য কোরআন পড়ে তাকে তুমি জান্নাত দিবা, এই জন্য আল্লাহ কোরআন দুনিয়াতে পাঠাই নাই। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় চোখের পানি বের করে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার পরনের পাঞ্জাবি লম্বা হয়েছে বলে তোমরা লোকমা দিয়া বাবার খুতবা বন্ধ করে দিলে, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে আইছে নামাজ পড়তে, তুমি নতুন কাপড় কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় বাবা চুপি চুপি আমার কাছে গিয়ে বলে, আব্দুল্লাহ রে এই কাপড়টা আমাকে দিয়েছে বাবা, এই কাপড় আমার পরলে খাটো হয়, তোর কাপড়টা কি তুই আমারে দান করবি না? গভীর রাত্রে আমার কাপড়ের টুকরা বাবাকে দান করলাম, বাবা তারটা আমারটা মিলে লম্বা জুব্বা পরে এখন খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে আর কোরআন অনুযায়ী যখন কোন নেতা রাষ্ট্র পরিচালনা করবে, তখন এমন ভালো মানুষকেই নেতা হিসাবে পাওয়া যায়। হ্যাঁ, যাদেরকে ফাঁসি দেওয়া হলো তার মধ্যে 2 জন মন্ত্রী ছিল। ধরে এখন কি ছিল? একটা টাকা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে একটা টাকাও তাদের বিরুদ্ধে দুর্নীতি দেখাতে পারে নাই। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। চাওয়ার ব্যাপার আমার কি হয়ে গেছে? রাখাল বলতেছে, ভুলটা যখন বুঝবার পারছো তাহলে তওবা করো, কারণ ভুল করলে মাপ আছে না নাই? আপনার বলেন, আমরা যারা এশার নামাজ পড়ি নাই ওয়াজ শুনতেছি, আমরা বিরাট ভুল করছি, আমরা ফজর থেকে যদি নামাজ ধরি মাপ দিবি না আল্লাহ? যখন দিবে কি দেবে না? হ্যাঁ, এই ফজর থেকে নামাজ ধরার নামই হলো তওবা। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। ওমর ফারুক বলে, ঠিক আছে আমি তওবা পড়তেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি পড়বা? বরং আমি পড়াই, তুমি আমার সাথে পড়ো। ওমর চুপ করছে। ওরে বাবা রে, আল্লাহ নবী কইছে আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর। আর এই বেটা কয় তুমি মূর্খ মানুষ। ওমর ফারুক বললে, আমার ওদের মূর্খামির কি দেখলে? রাখাল বলে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, ওই যত বড় টুপিওয়ালা হোক, এই 1 নম্বর মূর্খ। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ধন্য নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া
নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আপনার বলেন তুই শিক্ষিত না মূর্খ? আরো জোরে বলেন কি? চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক নাই, আল্লাহ বাদে রাখালের কাছে উঠে দুধ চাও, তুমি মূর্খ। বরং আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা ঈশার নামাজ না পড়ে বসে আছেন, ভালো মতো ঈশার নামাজ পড়তে পারেন নাই, আজকে আমাদের জীবনের শেষ তওবাও হতে পারে, এই জন্য সকলেই আমার সঙ্গে পড়েন, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়তেছেন? রব্বি মিন কুল্লি জামবিউ ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফেররা পেশাব পায়খানা করবে আর মুনাফিকরা জাহান্নামের তলে থেকে খাবে। আমাকে কাফের বললেও সহ্য করা যাবে রে, কিন্তু মুনাফিক কেমনে বললি? রাখাল বলতেছে, এত রাগ করেন কেন? আপনি কে? এত খেপেন কেন? লিমা তাকুলু মা লা তাফালুন। আপনার মুখের সাথে মনের মিল নাই। আপনি সত্যি করে বলেন তো, আমি উটের মালিক? আমি যদি উটেরই মালিক হই, আপনি আমাকে রাখাল বললেন কেন? আর যখন রাখাল বলেছেন, তখন আপনার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেয়া রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে। যার প্রমাণ আমি নিজে প্রমাণ। বাইকোলা ওয়াজ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে চক 100 টাকা দিয়েছে। আমি টাকা নিয়ে পকেটে থেকে বললাম, ভাই কি নিয়ত? বলে, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়, আপনি একটু ভালো করে দোয়া করেন। আমি তখন পকেট থেকে 200 টাকা বের করে দিলেন। বলে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া। আমি বললাম, পাগল তুই জানিস না, আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমি নিজেই রে, আজ পর্যন্ত আল্লাহ আমার ছেলে দেয়নি। তা আমার দোয়া দিয়ে যদি ছেলে হয়, তা আমার বইয়ের পেটও তাকে হবে। তোমার বইয়ের পেটে যখন হয়নি, তোর বইয়ের পেটে হবে না। তখন বলে, হুজুর আমি তো আর জানতাম না, তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। আমি যে ওর 100 টাকা দিছি, মারছে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো যার পুত্র সন্তান আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না, কোনো বিশ্বাস না। পাইতে যদি চাও ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, একমাত্র কার কাছে চাও? আরো জোরে বলেন। রাখাল বলে, পথিক সত্যি যদি উটের এক পেয়ালা দুধ আল্লাহর হস্তে চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। এই 10 মাইল দূরে তুমি মালিকের বাড়ি গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চলায়, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দেবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতেছো কেন? বলে, হাসার কারণ হলো তুমি কি হযরত উমরকে চিনো? রাখাল হযরত উমরকে বলতেছে হাসতে হাসতে, তুমি কি হযরত উমরকে চিনো? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছা, 2 টাকা ঘুষ দিছা যদি দেখবার পায়, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে তুমি ধরা খাবা? উমর ফারুক বলে, রাখাল ভাই আসলেই তাই রে, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যায়, তোমাকে গোপনে 2টা টাকা দিব, তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবা, তাহলে উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলে? রাখাল বলতেছে, পথিক রে, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সবকিছু দেখতে পায়। আপনার বলেন তো, সবকিছু দেখার মালিককে? খালি এই বিশ্বাস যদি 15 বছর থাকতো, তাহলে রাতের ভোট দিনের ভোট রাতে হতো। এক একজনের মোশানকে আমাদের বগুড়া, বুঝলেন, বগুড়া তো বিএনপির এলাকা, ওই জায়গাতে একটা বিএনপিও চান্স পায়নি, ওই শালারাই সব খালি সমানে লিছে।
সকালে এসে গল্প করতেছে, তুই কয়টা মারছু রে? সকালে গল্প, ভোট দেওয়ার গল্প হলো সকালে, তার মানে কখন দিছে? তুই কয়টা মারছি? আমি 2 মুড়ি মারছি। ভাই 200টা আমি একলাই মারতে। তুই কয়টা? আমার হাত ভারী তো, আমি 1 মুড়ি। হায় হায়, আপনারা বলেন তো, যার ভোট সেই দিবে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু একজনের ভোট যদি 10 জন, 10 জনের ভোট যদি 1 জন দেয়, ওর বাপ কয়টা? এ কথা কন না কেন? 10 জনের ভোট একাই দিছে, তার মানে ওর বাপ একটা না, ওর বাপ হচ্ছে 10টা। এই শালা জাউরেরা এ অকাম করছে, জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? দেখার মালিক কে? আরো জোরে বলেন। খালি একটা বিশ্বাস যদি কলিজায় থাকতো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, বাংলার জমিনে কোনো অন্যায় হবে না, জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যায় নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ গো কাগজে পড়ে কোরআনের সৌন্দর্য বোঝা যায় না, আজকে রাখালকে দেখে আমি বুঝতে পারতেছি কোরআন শুধু পড়ার কিতাব না, কোরআন হলো আমল করার কিতাব। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস মানুষের কলিজায় আসে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। ওমর ফারুক যখন কাঁদতেছে, এমন সময় রাখাল পিছনে যায় বলতেছে, যতই কান্দো উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই। বলে, তাহলে তোমার কি দরকার? বলে, আমার দরকার হলো তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কথাটা কি বুঝতে পারছেন? মতিউর রহমান নিজামী ফাঁসিতে গেল, তার একটা চাহিদা আছে না নাই? কোরআনের পাখি 50 বছর কোরআনের হক তাফসীর করে বিনা অপরাধে 13 বছর জেলখানায় যখন মৃত্যু হচ্ছে না, হাসপাতালে নিয়ে গিয়ে তাকে ইনজেকশন করে মারা হলো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা যদি বলেন, হুজুর আপনারা তো ইচ্ছা করলেই বাতিলের সাথে একটু হাত মেলালেই আপনাদের তো এই বিপদ হতো না, কিন্তু বাতিলের সাথে হাত না মেলে হকের পক্ষে থাকার পরে এত নির্যাতন, এত নিষ্পেষণ, এর বিনিময়ে আপনাদের চাহিদা কি? ওমর ফারুক বলে, রাখাল তোমার ভালো একটা বাড়ি নাই, ভালো একটা খাবার নাই, ভালো একটা চাকরি না, রোদে পুড়ে পুড়ে তুমি উটদুম্বা ছড়াও, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বললেন, পথিক আমার চাহিদা যখন শুনতে চাও, তাহলে আমার চাহিদা হলো, সকলে পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। বুঝতে পারছেন? দোয়া করেন আপনারা, দোয়া করেন না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ওকে এলাকায় আওয়ামী লীগের এক নেতা ইমাম কসে, ভাই মোনাজাতে যদি প্রধানমন্ত্রীর নাম না থাকে তোর অবস্থা খারাপ। এখন ইমাম সাহেব ভয়ের ঠেলায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, হাসানার জায়গা হাসিনা করছে, বাঁচা লিখবি না, জীবন বাঁচান ফরজ, ইমাম যা হয় হোক, জীবন বাঁচা লাগবে। ওরে বাবা, কি এটা হাসিনা না হাসানা? খেলার তুললে দেখেন, রাখাল বলতেছে আমার চাহিদা হলো, কি চাহিদা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমি একজন মূর্খ মানুষ, সুবহানাল্লাহ খান, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। ওমর ফারুক বললেন, রাখাল ভাই
আমি একজন মূর্খ মানুষ, তোমার দোয়ার তো আমি কিছুই বুঝলাম না, এই দোয়া দিয়ে তুমি কি চাহিদা প্রকাশ করতে চাও? রাখাল বলতেছে, এই দোয়ার মধ্যে আমার চাহিদা হলো দুইটা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার দুইটা চাহিদা। এক নম্বর চাহিদা হলো দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজায় জায়গা দিবার পারছি। সে হযরত ওমরকে যদি একটা বার দেখতে পাইতাম ভাই, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার দুই নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ যেন রাখালকে জান্নাত দেয়। আপনারা বলেন তো, রাখালের চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা হলো কি দেখা? হ্যাঁ, হযরত ওমরকে দেখা মানে ভালো নেতা দেখা। ধরে কোন কি নেতা? এখন সামনে ইলেকশন আসতেছে, আপনাদের চাটমোহরে ভালো নেতা দেখার দরকার আছে না নাই? আর কথা কয় না, বাঙালি সবসময় কথা কয়। ভালো নেতা দেখা হলো দুনিয়ার সৌন্দর্য। ওমর ফারুক দৌড়ে গিয়া রাখালের হাতটা ধরে, আমার দিকে দেখেন, এই হাতটা ধরে খস করে 3টা চুমা খাইছে। 3টা চুমা খাচ্ছে। রাখাল বলে, আমার ঘামা হাতে চুমা খাও, তোমার কি ঘৃণা লাগে না? ওমর ফারুক বলে, রাখাল তোমার হাতে চুমা খাওয়ার কারণ হলো তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। কয় নম্বর? রাখালের চাহিদা কয়টা? 2টার মধ্যে 2 নম্বরটা পূরণ করছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ হয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ হয় না। ওমর ফারুক, আল্লাহ কোরআন তেলাওয়াত করে তোকে দলিল দিলাম, দুনিয়াতে আসার পরে আল্লাহর কোরআন অনুযায়ী যারা চলবে, মরার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ কইছ না কেন? রাখাল বলতেছে, তুমি খুব চালাক, মরার পরে আল্লাহ জান্নাত দিবে এ কথা ভালোই বলে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জাকাত বাজে? কারণ চাওয়ার মধ্যে একটা নগদ, একটা বাকি। জোরে কোন কথা ঠিক কিনা? নগদ হলো হযরত ওমর, আর বাকি হলো মরে গেলে জান্নাত। তো মরে গেলে জান্নাত পাবো এ কথা সবাই কয়। টাকা দিল 10 বেহেশত ফসা ফস, টাকা দিল 20 বেহেশত দিয়ে দিস, এরকম বক্তারা বলে কি বলে না? জোরে কোন। একটা বেনামাজে একটা কোরআন শরীফ দিছে, এখন বক্তা কোরআন শরীফ পাই বলতেছে, আল্লাহ যে কোরআন দিল তাকে জান্নাত দিও, তার বাপ মা 14 গোষ্ঠীকে আল্লাহ তুমি জান্নাত দিও। এই কোরআন শরীফ কি জন্য দিছে জানেন? ওর বাপ নামাজ না পড়ে মরে গেছে, এক মুন্সি ফতুয়া দিছে, একটা কোরআন শরীফ মাদ্রাসার দান করলে তোর বাপের কাফারা হয়ে যাবি রে। ওই এখন বাপের জন্য কোরআন দান করে, ওরই জন্য জান্নাত পাচ্ছে। ওই বলতেছে, মরার সময় আমার ছেলে বলবো 5টা কোরআন যেন মাদ্রাসার দান করে। বাকি দোয়া সবাই করতে পারে ভাই, কিন্তু নগদ মরে গেলে জান্নাত পাবো সহজেই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমরের চোখ দিয়ে পানি আসতেছে। যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, যদি বলে ভাই তুমি যে ওমরকে দেখবার চাও না, সেই ওমর আমি রে, বলাও সারা, ওই হাত ফেল করে মরাও সারা। বলে কথা ঠিক কিনা? কারণ 3টা অকাম করছে। কয়টা? কি অকাম? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে আমি ওমর, শেষ। ও শোনা মাত্র এর নাম হলো হাত ফেল করা। বলে কোন কি করা? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর
তুমি ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো, বললে যদি হার্টফেল করার টেনশন থাকে, তাহলে তুমি একটু হেকমত করো। হেকমতটা হলো কি, রাখাল সত্যিই যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সুবহানাল্লাহ। সামনে কাতারে যদি নামাজ পড়তে পারো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটিই হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে, আপনারা বলেন তো মসজিদের ইমাম কারা হবে? রে খালি যদি কন চেয়ারম্যান সাহেব ভোট তো চান, আয়াতুল কুরসিটা কন তো দেখি। আমাকে একজন মহিলা ভাইস চেয়ারম্যানে দাঁড়াইছিল, ও আমার কাছে মোবাইল করে বলতেছে, হুজুর আমি একটু ভাইস চেয়ারম্যান পোস্ট দাঁড়াইছি, আপনি একটু ভোট দিবেন এবং আপনার পরিবারকে বলবেন। আমি বললাম, মা ভোট দেওয়ার আগে একটু আয়াতুল কুরসি কত? তো মহিলা বলতেছে, আয়াতুল কুরসি কোন দোয়া হুজুর? সাপাত মারা লাগবে লাগতি, আয়াতুল কুরসি দোয়া। যদি সত্যি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে গিয়ে দেখতে পাবা মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল খালি মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসার কারণ কি? রাখাল বলে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি ভিতরে ঢোকার সাহস পাও না কেন? রাখাল বলতেছে, ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল রে ভিতরে দামি আর তুমি বারান্দায় কম দামি, এই কথা তোমাকে কে বুঝাইছে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর ভয়। রাখাল বলতেছে, ভাই তাহলে এক কাম করি। এটা তো ওমর ফারুক তো জানে না। ভাই ভাই এক কাম করি। বলে, কি কাম? বলে, আজকে এশার নামাজ পড়ার পরে আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন? বলে, ফজরের নামাজ সামনে কাতারে পড়বার গেলে বাড়ির যাওয়া চলবি, আমি এশা পড়ে তখন থেকেই ফজর ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল 2 ওয়াক্ত নামাজ লম্বা, তুমি জানো? ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর, এই 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? রাখাল কয়, তা তো জানি না। ওমর ফারুক বললেন, শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজকাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে। এই করে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত ঘুম পারলে ওই ঘুমের মধ্যে আল্লাহ ক্ষয়টা পুরা করে দিবে। তাহলে তুমি যদি এশা থেকে ফজর ধরার ধান্দা করো, তাহলে তোমার তো ঘুম ধরবে। রাখাল বলতে, ঘুম যদি ধরি তাহলে মসজিদের এক কোণাত ঘুম পাড়বো। ওমর ফারুক বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল কি? এই যারা মসজিদে ঘুম পাড়েন তারা একটু খেয়াল করে শোনেন, মসজিদে ঘুম পাড়ার দলিল কি? রাখাল বলে, আমি তো জানি না। ঘুম তো দূরের কথা, সমস্ত মুসল্লি নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে জোহরের নামাজের পরে। সবাই চলে গেছে, কিন্তু ওরা 3 জন কয় ফ্যান দিছে? 4 ফ্যান ঘুরতেছে, ওরা গল্প করতেছে। 2 কান্দে 2 ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, কিন্তু এই 3 জন যে 4 ফ্যান ঘুরে গল্প করে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ওদের রেজাল্ট হলো এই যে নামাজ বাদ দিয়ে মাথার উপর যে ফ্যান ঘুরেছে, এই ফ্যানের যে কারেন্টের বিল হচ্ছে, এই 3 শয়তান আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন। এই জন্য আল্লাহ বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেলে আর মসজিদে থাকার কোনো সুযোগ নাই। ওমর ফারুক বললেন, রাখাল আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আযান কোন নামাজ? আপনারা পড়েন না নাকি? ফজরের আযানে 2টা শব্দ, একই শব্দ 2 বার বেশি কয় না? আপনাকে এলাকাত কয় নাকি? কি দেখছেন? তাহলে গুরুত্ব কম না বেশি? কোন নামাজে এই কথা আছে? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ যদি উত্তম,
এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। জোরে কোন কোথায়? এতদিন মসজিদের মধ্যেই ঢোকে নাই, আজকে মসজিদের মধ্যে আল্লাহর বান্দারা ইচ্ছা মতো ঢুকতে পারবেন না, ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। জোরে কোন কোন পা? আপনার কি বিরক্ত হচ্ছেন? এ যে ভাই কি ঘুম ধরছে ভাই? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। জোরে বলেন কি পড়া লাগবে? আপনারা কি দোয়াটা জানেন? কি দোয়া? আল্লাহুম্মা ইফতাহলি, কোন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আল্লাহর ঘরের মধ্যে ঢোকা মাত্র আল্লাহ ওই মুসল্লিকে রহমতের কোলে উঠে নেয়। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। মসজিদে ঢুকে রাখাল সামনের দিকে যাওয়ার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে করে, আল্লাহ, বারান্দার থাকতে মনে করেছিলাম মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আপনার কোনদিন ভিতরে ঢুকছেন? এ কথা কন, ভিতরে ঢুকছেন? আমি একদিন মসজিদের ভিতরে ঢুকতে যাই, দেখি 3 জন মুসল্লি মসজিদের মধ্যে ঘড়ি দেখতেছে, কারণ নামাজের সময় হয়ে গেছে, হুজুর আসেনি। আমি গেলেই আমাকে বলবে হুজুর নামাজ পড়ান। আমি চিন্তা করলাম ঢুকবো না, দেখি এরা কি করে। আমার এলাকার মানুষ তো আমি খোঁজলা দেখলাম, একজন আওয়ামী লীগ, একজন বিএনপি আর একটা জামাত। ঘড়ি দেখে যখন টাইম পার হয়ে গেছে, তখন আওয়ামী লীগের লোক বলছে যে, কে রে ভাই, আজকে মনে হয় হুজুর আসবি না রে, আজকে নামাজ কে পড়ায় আমাকে 3 জনের মধ্যে। তো আওয়ামী লীগ বলতেছে, তুই জামাত ইসলাম করিস, তুই সামনে যা। জামাত ইসলাম বলতেছে, ভাই আমি যুদ্ধ অপরাধী রে, আমাকে সামনে দিয়ে তোরা স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার স্থপতি পিছনে থাকবো। কে ভাই ঘোষক বিএনপির? তুই সামনে যা। পাগলা, কোন নামাজ কয় রাখাত তাই ঠিক মতো জানি না, মাঝে মতো আক্রমণ দিবার পারি, পাগলা পড়াবার পারি না। এখন বাধ্য হয়ে জামাত ইসলামী সামনে যাই, ইমাম হবে। ধরে করেন কি হবে? এখন আওয়ামী লীগ কি বলতেছে, একটা দায়িত্ব বিহাসাল আল্লাহ কয় কে রে, মুক্তিযোদ্ধা করে পাকিস্তানের মুরগি খুঁজিস? এক শালা মুক্তিযোদ্ধা ওই যায় পাকিস্তানি মুরগি খুঁজিচ্ছে। কে ভাই, পাকিস্তানি মুরগি নাই। আমি বললাম, কে রে পাগলা, পাকিস্তান হলো রাজাকার। মুরগি দিক পড়ে আর রাজাকার থাকে। 3 জন মিলে যখন নামাজ শুরু করেছে, এমন একটা আল্লাহর ঘর যেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত থাকে না, সবাই ভাই ভাই কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু খেয়াল করবেন, রাখাল যাইতে যাইতে উমর ফারুককে এক নজর দেখার জন্য সামনে কাতারে, কোন কাতারে? সামনে কাতারে। আবার ওই জায়গা ওমর ফারুককে দেখতে যেন কোনো সমস্যা না হয়, ওমর ফারুক বরাবর ওই জায়গায় দাঁড়ায়। রাখাল সুন্নত 2 রাকাত নামাজ পড়েছে, ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে গেছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা থেকে জায়গা দখল, ওইদিকে যে হইচই করতেছে, এরা কিসের তৈরি? হ্যাঁ, না না, এত রাত হয়ে গেল, মাহফিলের মধ্যে বসো, ভাগ্য ভালো। যদি না বসো, হইচই করো না, হইচই করো না। খুব কষ্ট করে আল্লাহর বান্দারা কথাগুলো শুনতেছে।